নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে বড় ধরনের রাজনৈতিক ঝড় তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মমদানি জয়ী হলে শহরটির ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন। ট্রাম্প সোমবার নিজের ট্রুথ সোশ্যালে লিখেছেন, যদি কমিউনিস্ট প্রার্থী মমদানি জয়ী হন তাহলে আমার প্রিয় নিউ ইয়র্ক কোনো অতিরিক্ত ফেডারেল সহায়তা পাবে না। একটি কমিউনিস্টের নেতৃত্বে এই শহর টিকবে না, বরং আরও নষ্ট হবে। কুইন্স জেলার প্রতিনিধি জোহরান মমদানি একজন ডেমোক্র্যাট ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তিনি আবাসন সংস্কার, গণপরিবহন সম্প্রসারণ ও সামাজিক কল্যাণে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। তবে ট্রাম্প ও তার রক্ষণশীল সমর্থকরা তাকে কমিউনিস্ট বলে আক্রমণ করছেন। আগামীকাল ভোট আর শেষ মুহূর্তের প্রচারণা তুঙ্গে। জরিপ দেখা যাচ্ছে মমদানি এগিয়ে আছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়ার চেয়ে। ২০২১ সালে যৌন হয়রানি কেলেঙ্কারিতে পদত্যাগ করা কুয়োমো এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, কারণ প্রাইমারিতে তিনি মমদানির কাছে হেরে যান। ট্রাম্প সমর্থকদের বলেছেন, স্লিওয়াকে ভোট দিলে তা মমদানির পক্ষেই যাবে, তাই সবাইকে কুয়োমোকে সমর্থন করার আহ্বান জানান তিনি। তার ভাষায়, আপনারা কুয়োমোকে পছন্দ করুন বা না করুন, তিনিই একমাত্র বিকল্প। প্রাইমারিতে জয়ের পর মমদানি পেয়েছেন প্রভাবশালী ডেমোক্র্যাটদের সমর্থন। কামালা হ্যারিস, গভর্নর ক্যাথি হোচুল এবং সর্বশেষ বারাক ওবামাও তার পাশে দাঁড়িয়েছেন। ওবামা বলেছেন, মমদানি নিউ ইয়র্কের নতুন ধারা আনছেন। ধনীদের ওপর কর বৃদ্ধি, ভাড়া নিয়ন্ত্রণ ও সরকারি আবাসন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে মমদানি তরুণদের কাছে জনপ্রিয় হলেও ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়েছে। একদিকে ডেমোক্র্যাটদের কাছে তিনি সম্ভাবনার প্রতীক, অন্যদিকে রিপাবলিকানদের কাছে নতুন আতঙ্ক। এই দ্বন্দ্বেই নির্ধারিত হবে নিউ ইয়র্কের ভবিষ্যৎ নেতৃত্ব।